নাও নাও, ছোট দেখে নাও, ছোট ছোট নাও, বড় নিতে হবে না, বড় নিয়ে পড়ে যাবে, ওটা আনতে পারবে না। আরে তিনটেই নিয়ে নাও না। শুভ রথযাত্রা গাইস, দেখো কি করেছে এনারা, এই যে এনারা ইন্দ্র ভাই মা, এই তিনজনের জন্য কি হয়েছে তুমি ঘটনাটা খুলে বলো, আমি বলতে পারছি না। ঘটনাটা কালকে রাতে দিদি এই যে এইগুলো সব দিদি পাঠিয়েছে। আমাদেরকে তো কেউ দুটো কানে দেবে যে আমি দিদির কথা ভাবলাম যে দিদি কাস্টমারের ইসে চাপে হয়তো ওর মনে নেই, সেটা আপনি ফোনও করেন। ওই আরেকজন এই যে এখন নিচ দিয়ে আসি, তখন গিয়ে বলে এইগুলো তো দিদি পাঠিয়েছে। না এগুলো কিনলে কেন? আমি বলছি কেন? বলছে দিদি পাঠিয়েছে তো। আমি বলছি সেগুলো কোথায়? বলছে কেন ওই ঘরে। আমি বলছি আমি কি করে জানো, তোমরা যদি না বলো। বলে কেন পূজা দিতে বললাম তো বললে। আমি না মনে নেই, তোমার তো মনে আছে। আর কালকে রাতে ওর আমি প্ল্যান করে রেখেছি যে পাপাকে পড়তে দিয়ে আসবো, আসার সময় কিনে নিয়ে আসবো। এই যে এখন তোমাদের প্ল্যান কে জানে বলো, তোমরা যে প্ল্যান করে গেছো। আমি তো প্রত্যেকবার সকালবেলায় কিনি না বৌদি? কেউ বলেছে ঠাকুরটা আজকে দিলাম না, আজকে কিবার বললো কালকে সকালে আমি দিয়ে আসবো। মানে কালকে বৃহস্পতিবার ছিল দিদির বান করে তো যাই হোক, সকালবেলা হচ্ছে গিয়ে এই পাতা ফাতা ও বলে কি জাবরা জাবরা হয়ে যায়, অল্প অল্প নাও, তাই অল্প অল্প নিয়েছি দুটো রথ বলে। হ্যাঁ এইবারে কি হয়েছে, এই তো আরো দিদি পাঠিয়েছে, এই যে এইবার কি হবে, জাবরা হবে না? জানলে এখানে কতগুলো টাকা বলো, আর আজকে কি দাম রথের ইসের সব জিনিসপত্র, এই পাতা পোতার দামই সব নিয়ে 100 টাকা নিয়েছে। এই আমরা ছোটটা নিয়ে এসছি, আর তোরা তো এই বড়টা, সাথে ঠাকুর কিনে নিয়ে এসছি, এই যে ঠাকুর, ফুল নিয়ে এসছি, মিষ্টি নিয়ে এসছি, সব নিয়ে এসছি। আগে ফোন করে ঠাকুরটা কোন আনতে। হ্যাঁ আর ঠাকুর আর কিনে ফেলেছে তোমাদের জন্য, এখন ফোন করলে তো রাগই করবে না। ঠিক আছে, যাই হোক বল জয় জগন্নাথ বল, ঠিক হয়ে যাবে সব। ছোটু, আর বলো না, দেখো ছোট এ ছোটু, কি অবস্থা এগুলো? জগন্নাথ জল ঢেলেছিল না এতদিন ধরে, স্নান করেছে, জ্বর উঠছে। এ ছোটু, এটা কিন্তু কথা ছিল না, আজকে রথ টানার কথা ছিল কিন্তু। কখন? স্বপ্নে। কালকে নাকি বৃষ্টিতে ভিজেছে, কোথায় বসে? খুব জ্বর বৌদি। হ্যাঁ 102। আর ওই যে সুভদ্রা দাও ঘুমায়, সুভদ্রা ঘুমাচ্ছে, আর বলরাম বলরামকে সকাল সকালই পড়তে দিয়ে আসলাম। কি হয়েছে বলো? আচ্ছা আমি ওকে বললাম কি যা দেবে তাই খাবি, রথ টানতে হবে তো। দুধ খাওনি কেন? দুধ খেয়ে নাকি বমি করে দিয়েছে, দুধ খাইনি। তা রথ টানবে না আজকে? এক্ষুনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? যা যেরকম যা বলে মা করো, দেখবা ঠিক হয়ে যাবে। রথ টানতে হবে কিন্তু, যে যত যাই হোক। মাথায় তেল দিয়ে গামলার জলে বসিয়ে দেবো, বেশি করে জল সব দিস না। জল। হ্যাঁ একদম। আজকে সকালে টিফিন এই যে আম, চিড়ে, মুড়ি, দই এইসব দিয়ে খাওয়া হবে আজকে। এই যে চলে আসছে জগন্নাথের প্রসাদ মন্দির থেকে, দীঘা মন্দির থেকে। সেটা জিজ্ঞাসা করলাম না। প্রথমেই দেখাই তোমাদের কি আছে এর মধ্যে। এই যে এটা দীঘার মন্দির তো। হ্যাঁ দীঘার মন্দির থেকে এসছে। এই যে দীঘার মন্দিরের ফটো, আর জগন্নাথ বলরাম সুভদ্রার ফটো, আর এখানে আছে একটা গজা, আর একটা এটাকে কি বল, পেয়ারা না কি বলে, সন্দেশ টাইপ কিছু ওই একটা। তো, ওই সন্দেশ। আও কি দারুণ সাজিয়েছে। সত্যি গো, তা গেট বানিয়েছে আবার, দেখো কি সুন্দর। ও বাবা তুমি দেখো, সে দেখো কি সুন্দর ইউ করতে, দেখো তুমি শেখো ওরে দেখে। আমিও তো ইউ করি। জ্ঞান দিতে পারো। উনি ভি করে দিয়েছে। আরে আমি ইউ করি তো। তুমি এইরকম ভি করে ভি। আরে না, আমি ইউ করি, আমার চুলের আমার পিছনের চুল ইউ করি। এই যে দেখো কি সুন্দর গেট, এটা শেখো ভাই। সত্যি সত্যি, না না না, বলা উচিত। শেখানো ইয়ে আছে। সামনে পিছনটা ঘোরাও, পিছনটা ঘোরাও। সামনে রজনীগন্ধা দিয়ে করেছে, পিছনে আবার ডালপালা দিয়ে করেছে। আর আমি কি করি, ডালপালার মধ্যে দিয়ে রজনীগন্ধা বের করি। উনি কেন ডালপালা এরকম দেবে, রজনীগন্ধা ভি দেবে, দুইটা ধূপকাঠি। আরে আমি তো পারি না তো, আমি তোমাকে আমি যে ধূপকাঠি- আগের বারেও বলেছি আমি পারি না, প্রত্যেকবারই বলি আমি রথ সাজাতে পারি না। শোনো এবারে, তারপর কোথায় যে ধূপকাঠি পুঁতবো তাও জানি না, ঠাকুরের মুখ তো দেখাই যায় না, প্রসাদ উল্টে যায়,
লেগে যায়। শেখো ভাইকে। আগে তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোমার দেওর হয়েছে, পর হয়েছি আমি। হ্যাঁ তুমি যখন আমাকে ই করো, অপমান করো, আমার কষ্ট লাগে তখন আমাকে নিয়ে বেশি হয়ে যাচ্ছে বসে। কোথায় যাবা? না না আমার আজকে বেশি বলা যাবে না, আজকে কোথায় নিয়ে যাবো হচ্ছে গাছ কেটে নিয়ে যাবো। হ্যাঁ আমার রাগাই দিও না কিন্তু। হ্যাঁ বকুলতলায় নিয়ে যাবো। দাঁড়াও ওই বলা অবধি ছাড়, যে রথটা ট্রেনের মা থাক যেতে হবে না, উল্টো রথে তোমাকে নিয়ে যাবো। এই 5 বছর ধরে এইটাই শুনছি, উল্টো রথ উল্টো রথ হয়ে গেছে, পরের বার নিয়ে যাব। যেই এবারেও বসে আছি, কবে নিয়ে যাই। গুড মর্নিং ছুটকি। হ্যাঁ গুড মর্নিং। আমাদের গুড়িয়ার এই এখন ঘুম ভাঙলো। কোন দিক দিয়ে যে ঢুকাবে গার্ডারটা বলতে পারে না। সকালবেলায় ঘুম ভাঙলো, আমি হাত ধরে নিয়ে এসেছি, বলি চলো একটু আমাদের ঘরে বেড়াতে চলো। বলে আমাদের ঘরে বেড়াতে, আমি আয়নার সামনে বলে কি ওকে বলছে চলো আমাদের ঘরে বেড়াতে চলো। এসছো আমাদের ঘর, বেরিয়েছো? চলে আসলো গুড়িয়া, দেখেছো তোমার জন্য আমি কি করছি দেখো। দেখে নাও না, ওরা ফুটো কি বালতিটা ফুটো কিনা দেখলেই। না, জল পড়ছে না তো। এই গুড়িয়া কি করেছে, বেসিনের নিচের কলটা খুলে দিয়েছে, পুরো জল এদিকে আসছে। বন্ধ করে দিয়েছি কল, তা কি করবো, ছেলে মেয়ে করলে একটু করতে হয় এসব। ছুটকি আমার মাথা দেবে তো, তোমার জন্য আমি এগুলো করছি। হ্যাঁ তুই কিন্তু আর খাস না, আমি কয়া দিলাম ফেল আগে জানলা দিয়ে, জেঠুরে ডাক দেবো কিন্তু। ফেলে যাচ্ছে। জল বেশি হয় না, আসতেই আছে। গুড বয়, ভেরি গুড বয়। তোমার কে ফেলেছে জলটা, তুমি না দিদি? দিদি প্রথমে ওর মা ওকে বকা দিচ্ছে, এইসব কাজ ওই করে। আমি ওকে বকা দিয়েছি ভালোই জোর। আমি ও বলছে কি আমি নই আমি নয়, দিদি দিদি। দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি বলছে হ্যাঁ আমি। স্বীকার করছিল না দিদি ফার্স্টে। ওঠো সামনে, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ হ্যান্ডেল ধরো, ধরেছো? আমি পাপা আর ম্যাম। বিড়ালের পায়ের ছাপ। না বিড়াল ওই করে, আগের সিটটা তো কেটে দিয়েছে, নতুন সিট লাগাতে হয়েছে আবার। এই দেখো আমি পাপা আর ম্যাম যাচ্ছি এখন ছোট মামা বাড়ি, যেখানে মা ইন্দ্র ভাই এরা সবাই গেছে। আজকে ওই ঘরে ঢুকবে, তো পুজো আছে, যেতে বলেছিল সেই কারণে যাচ্ছি। ওই দেখো ম্যাওকে দেখছে, ম্যাওকে, বেবি ম্যাও বাবা এটা। চলো সামনে থাকো, সামনে থাকো, সামনে থাকো, চলো চলো চলো। বৌদি দেখো খেতেও শুরু করে দিয়েছে, আনতে পারলাম না। ও কাকিকে দিয়ে আসি সিন্নি প্রসাদ। এমনি বৌদি খুব ভালো খায় সিন্নি প্রসাদ, তাই না? জেলে না না কাকটা জেলে। আমরা আর খাবো না, খেয়ে দিয়ে এসছি তাই না? আরে ওখানে ডাল মামা আর- বাড়ি ডাল আর আলু সিদ্ধ ভাত খেয়ে চলে হ্যাঁ, এসছি আমরা। এবার আমি বলছি বাড়িতেও দিয়েছে পুজো দিকে, আমি বলেছি আলু সিদ্ধ দিতে, বলছে আর খেতাম না মামা এরকম বলছে। তা জোর করেছে। দুপুরবেলা এসছো না বলতে নেই। আরে আমি তো খাবো না, সবাই একবার করে আমার ও সাথে। ফল খেয়ে ফেল, ও বাড়িতে এসেও ফল। আমি ফল খেয়েছি, আমি বেশি করে খেয়েছি যাতে আর ভাত না খেতে হয়। এবার সবাই সাহায্যে তাও সাহায্য। আমার থেকে ভাত তুমি বেশি খেয়েছো, আমি এই দুটো ভাত খেয়েছি। ঠিক আছে চলো, পাপা উপরে চলে গেছে, চলো। যাও ওকে জামা প্যান্টটা খুলে হিস করে শো, আমি যাচ্ছি। যাও আমি পাপা বাজাও, না বাজিয়ে তাকে দেখছে। আমাদের রথ রেডি হয়ে গেছে আর আমরাও সাথে রেডি হয়ে গেছি। সব থেকে বড় কথা হচ্ছে কি আমাদের এই যে গরুকে নিয়ে এত জ্বর, গা কিন্তু পুড়ে যাচ্ছে, তবুও বলছে রথ চালাবে। চালাবে না? হ্যাঁ রথ চালালে ভালো হয়ে যাবে। রথ চালালে দেখবে গার মধ্যে এনার্জি আসবে, এমন টান দেবে পুরো মাসির বাড়ি। ঠিক আছে,
একদম মাসি বাড়ি। হ্যাঁ প্রত্যেকবার আমাদের রাত উড়ে যায়, হ্যাঁ, না না এবার আর বেশি উঠবে না, বড় হয়ে গেছে সবাই। সবাই বেশি কাদা রাস্তায় ভর্তি। আগের বারেই তো মনে হয় পাপা সেই রাস্তার মধ্যে বসিয়েছিলাম, মনে আছে রথ নিয়ে? তার আগের বার না? তুমি টানবে না? আমার হাত ধরে ধরে যাবে এখন, দেখো দেখ কি সুন্দর, দাঁড়া তাহলে এখানে দাঁড়া, দেখ কি সুন্দর টানছে দেখ। আমাদের রথ বেরিয়ে পড়লো, আর এই যে দেখো এই যে টানবে না, আমার হাত ধরে ধরে থাকবে। এদিক ওদিক হয়ে গেছে। অনেক কষ্ট করে আসলো, মাসি বাড়িতে আসলো অনেক কষ্ট করে, খারাপ রাস্তা, তার উপরে আবার জ্যাম ঠেলে। প্রত্যেকবার উড়ে উড়ে আসে এই রথ। হেভি টেস্টি। পাপা গরম কিন্তু। নতুন লজ্জা পায়। আমরা রথ নিয়ে আসছি, এবারে সন্তান নিয়ে যাবে, ওর মাসি নেই, ও পিসি বাড়ি যাবে রথ রাখতে। বাবাই এবার যাবেন, উনি বড় হয়ে গেছে তো লজ্জা পাচ্ছে। ও সরি, ওর গানের আনতে এটা কে চালাচ্ছে রে রথ? এখন রথ চালাচ্ছ কেন বাবা? হ্যাঁ জয় জগন্নাথ। নিজের রথ চালায়নি, দিদির রথ টেনে নিয়ে এসছে। তখন আমি ছিলাম না। পাপা দড়িটা পারায় না, নম দাও, দড়ি পাড়িয়েছো, নম দাও, নম দাও, নম করো, দড়ি পাড়াতে নেই বাবা, নম করো, নম করো, আগে নম করো তারপরে। লিবে গেছে, লিবে গেছে, লাগছে গরম তেল না, গরম তেল না, গরম তেল না লেগেছে, গরম তেল না লেগে গেছে।
কি আনলা অতিথিদের জন্য? যা ভিড়, তোমরা তো দেখলেই, রথ নিয়ে বেরিয়ে আমার গেছে। সব থেকে ভালো লেগেছে ওই ওই বাচ্চা ছেলেটা, দুজন বাচ্চা একটুখানি গেরি কি সুন্দর খেলছে বলো। হ্যাঁ আমরা একটু অতিথিদের জন্য একটু গরমের জন্য একটু ঠান্ডা নিয়ে আসলাম আর একটু চপ নিয়ে আসলাম। হ্যাঁ এরা বেশ ভালো তিনজনে, আমরা সবাই খাচ্ছি চপ আর এরা জুস নিয়ে বসে পড়েছে ডাইরেক্ট। বললে ভাবলি তো এগিয়ে আসো। ভাই একটা না মিষ্টি খা ভাই। ভাই খা, একটা খা, আরে একটা চপ খা, আলুর চপ খা না ভেজিটেবল খা। খেতে খেতে আসছে। কি খেলে দুটো খাও খাও। তুমি কি ভেজিটেবলস খাবে? আমরা এখন সবাই যাচ্ছি নাগের বাজারে, নাগের বাজার রথের মেলা দেখতে, তাই না? হ্যাঁ দেখে আছি, এখানে ভাই আছে, পাপা, বুলটি, মাম্মাম আর ম্যাম। তো আজকে তো বাড়ি যাচ্ছি, ভাবলাম বাড়ি বসে বসে কী করবো, তা ওরা বললো চলো তাহলে নাগের বাজারই চলো। বললাম চলো, প্রত্যেকবার যাবো যাবো করে যাওয়া হয় না, তো এই বছর ভাবলাম চলো চাই, সেই কারণে দেখে গো। দিদি আর পূজা দি। হ্যাঁ, দিদি আর পূজা দিকেও বলা হয়েছিল কিন্তু তারা যেতে পারবে না। হ্যাঁ ইয়ে এ কি লাইনে, ওইখান থেকে স্টার্ট দেখো, তোমরা একটু দেখো বন্ধুদের। এই দেখো এইখান থেকে ইউ হয়ে গেছে, ওই যে পাপা বসে আছে ওই পর্যন্ত লাইন, ওইখান থেকে অটো করে তারপর নাগের বাজার যেতে হবে আমাদের। ওখানে এখানে সাতগাছি যাবো, একটু হেঁটেই নাগের বাজার। এ ভাই বস, বিশাল লাইন, বিশাল লাইন, দেখেছিস লাইন দেখেছিস? ওই দেখ লাইন দেখ, পুরো ইউ হয়ে ওই পাশ দিয়ে ওই যে। ফাইনালি আমরা মেলার কাছে পৌঁছে গেছি, কিন্তু ভিড় দেখো একবার, ভিড়, এই ভিড় ঠেলে ঠেলে আমাদেরকে যেতে হবে। অটোর লাইন, হ্যাঁ বাড়ি যাওয়ার সময় দেখবো, এখন মারাত্মক ভিড়। নেবা কি করে? ফলগুলো দেখো কি সুন্দর, দেখো আর কই ওই যে গাছে গাছে ঝুলে। এগুলো বেশি দিন বাঁচে না, এই গাছগুলো বেশি দিন বাঁচে না, বেশি দিন বাঁচে না, কলমের গাছ না। এটা কত, এটা কত? 150 বলছে, 1.5 কে বলছে 150 টাকা। আমরা তাই বলি, আমরা তাই বলি, এত কম দাম। 1.5 বলছে, এরা বলছে 150। হ্যাঁ, যেই 1.5 বলে কারেন্ট মারলো। চলো 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 চলো। হ্যাঁ বলছি হাওয়া দাও। আমরা জিপি হাতে তুলে নিচ্ছি এবং ডান দিকে হাতে তুলে নিচ্ছি। আমরা মনে করি মানুষের সেবা হচ্ছে পরম ধর্ম, পরম কাজ, এবং এই সেবায় আমরা আনন্দিত
যে আমাদের সঙ্গে একসঙ্গে আমাদের হিন্দু ভাষাভাষী ভাইরা আছে, খাবে না। কত নাইসদরি আছে। এদিকে এদিকে সাইডে 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 বিশাল লাইন, বিশাল ওইখান থেকে এদিকে গেছে। আর ঘুরবে না তো? বিশাল ভিড়, বিশাল ভিড়, এত ভিড়ে ঘোরা যায়। তার উপরে এই যে কোল দিয়ে নামে না, একবার আমার কোলে, পুলিশের কোলে, আর কারো কোলে যাবে না। বসে এখন কি ভালো লাগছে, তাই না বলো সবাই? এমনি হাঁটা যায়, কিন্তু ভিড়ের মধ্যে না এত হাঁটা যায় না, পায়ে পায়ে টাক খেতে হয়। তো একটু জায়গা মনে হয় অনেক জায়গা। হ্যাঁ, লোক প্রচুর। না, মেলাও বড়, তো রাস্তা দুপাশ থেকে। মেলার বেশি দেখিনি, লোকই দেখিনি। দেখবো কি করে, এত লোকের ভিড় না, দেখবো কি করে? এক সাইড থেকে আরেক সাইডে যেতে গেলে সময় লেগে যায় 10 মিনিট। বাড়িতে এসছি আমরা অনেকক্ষণ আগে, তাই না বলো? অনেকক্ষণ আগে এসে পাপাকে আগেও ঘুম পাড়াতে নিয়ে গেছে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে নিয়ে গেছে। কি ওটা? কেন কি পাপার না জ্বর আসছে। জ্বর তো হওয়ারই কথা, 2 ভাই বোনের হয়ে গেছে এখন থেকে, তো এর হওয়ারই কথা, তাই না? একজনের হলে তো 3 জনের না হয়ে তো ছাড়বে না সেই জ্বরটা। এবারও ঠিক তাই হয়েছে। পাপারও মেলায় গেছিলাম যখন, তখন দেখছি আস্তে আস্তে মানে ওর অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, তারপর দেখলাম আস্তে আস্তে শরীরটা গরম হচ্ছে, তখন বুঝলাম না এবার জ্বর আসবে। হ্যাঁ, নিজে আমি যখন অটোতে উঠি, আমাদের পাড়ার মুখ দিয়ে ব্রিজের ওখান থেকে যখন অটোতে উঠি, তখন আমার কোলে ছিল, এরকমভাবে হাত দিচ্ছে। হ্যাঁ, বলি ও ভগবান, আমারও কপালটা গরম, তাই বলছে। হ্যাঁ, আমি তখন ভাবছি মানে এমনি হয় না, বাচ্চারা কথা টথা বলে, ওরা বেশি পাকা তো এইসব কথাটা তো বেশি বলে। তো তখন ক্যাজুয়ালি নিয়েছিলাম। তারপর তো রাস্তায় বসে দেখলাম হালকা গরম হচ্ছে, তাই ওকে আগে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ম্যাম থার্মোমিটার মেপে আসলো 100-র উপরেই আছে জ্বরটা, তাই না? তাই এখন আমরা খেতে এসেছি। আর তার সাথে সাথে চলো টেবিলে চলো, গ্যাস হেভি। তার সাথে সাথে একবারে বলে দিই তোমাদেরকে, কালকে তো কে ঠিক বলেছো বলা হয়নি, কমেন্টকে ঠিক বলেছো, তা আজকে বলে দিই। ফেসবুকে যে কটা কমেন্ট ছিল আর আসেনি, ইউটিউবে আরও একটা কমেন্ট এসছে, দেখেছে অনেকে, তারপরে কিন্তু আর একটা কমেন্ট এসছে, সেটা হচ্ছে গিয়ে মাম্পি ঘোষ, সে লিখেছে 6000। ইউটিউব ফেসবুক এই দুজনের এই দুটো প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুকই জিতে গেল। সেটা হচ্ছে গিয়ে নিলয় ভৌমিক লিখেছে 10,000 তো হতেই পারে, 10,000 কি জানি, 10,000 বেশি তো হবেই না, একটু আমাকে লিখেছে 10,000 তো হবেই। সে লিখেছে 10,000 তো হবেই, 10,000 না, অ্যামাউন্টটা এবার বলছি, সেটা হচ্ছে 12,122 টাকা হয়েছে। তার মধ্যে তো 500 টাকা 3টে নোট ছিল, তাই না বলো? তার জন্য তোমার জন্য গিফট হচ্ছে ভাত, ডিম, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, না, তার জন্য আর পেঁয়াজ। তোমার ইনভাইট রইলো, যখন ইচ্ছা চলে আসতে পারো। হ্যাঁ হ্যাঁ, যেটা খেতে চাই আমি বানিয়ে খাওয়াবো। বৌদি জানি না বয়স কেমন হবে, বৌদি বলছি করে খাওয়াবে, তাই না? একদম 100বার। সবাই ও করতে ভালোবাসে, ও খাওয়াতে খুব ভালোবাসে সবাই এসে সবাইকে ওয়েলকাম। চলো তাহলে এখন খাওয়া দাওয়া করি, রাতও অনেক হয়ে গেছে 12টা। ভিডিওটা এখানেই থাক, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।